হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন। ফ্রেন্ড, তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো সর্ষে পোস্ত পাবদা। আর রেসিপিটা তো দেখেই বোঝা যাচ্ছে কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি। এটা নদীর পাবদা, একদম ফ্রেশ এবং জ্যান্ত। তো মাছগুলোকে আমি প্যাকেট থেকে বের করে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে পরিবেশন করলাম। মাছগুলো কিন্তু খেতে দারুণ। এর আগেও একবার নিয়ে এসেছিলো আমার চ্যানেলে আছে, আমি রেসিপিটা শেয়ার করেছিলাম। নদীর পাবদা রান্না যেমন হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে লবণ হলুদ দিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে এরকমভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে লবণ হলুদটা মাছের গায়ে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে সমানভাবে লবণ আর হলুদ লেগে থাকে। তো এইভাবে মাছগুলো লবণ হলুদ সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। তো একভাবে দিয়ে মাছগুলো এক পাশ হয়ে গেছে, উল্টে আমি আর এক পাশ দিয়ে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। এরপরে বাদবাকি মাছগুলো দেব। আমি এখানে সব মাছ একসঙ্গে ভাজছি না, কিছু কিছু করে দিয়ে তারপরে ভাজছি, নাহলে একটার সঙ্গে আর একটা লেগে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা পাবদা মাছ একটু নরম, তার জন্য আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেল। এবার লাস্ট যেগুলো ছিল সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো সর্ষে পোস্ত দিয়ে রান্না করতে কি কি লাগছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মাছগুলো আগে ভেজে কমপ্লিট করে নিই সম্পূর্ণভাবে। তো এই মাছগুলো ভাজা হয়ে গেল, সব মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার আমার লাগছে আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়েছি, 2টো পেঁয়াজ বাটা আর সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। তো এবার মাছগুলো সম্পূর্ণ ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তেলের মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিলাম আর দিয়ে দেবো হলুদ। হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে আর একটু নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব। তো এইভাবে লো মিডিয়ামে রেখে গ্যাসটাকে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলো থেকে একটু এক্সট্রা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জল। যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা গুঁড়ো দিলাম, ওর জন্য আমি একটু জল ইউজ করলাম। তো মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে পাটায় বেটে রেখে দিয়েছিলাম, তো ওটাকে আমি দিয়ে দিলাম। সর্ষে পোস্ত দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাগুলো থেকে একটা এক্সট্রা তেল বেরিয়ে গেলে বোঝা যাবে যে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। যে যে পরিমাণে ঝোল রাখবেন সে সেরকমভাবে জল ইউজ করবেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে জল দিয়েছি। জলটাকে দিয়ে সামান্য ফুটিয়ে নেব। জলটা ফুটে এলে ঝোলটা এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একে একে পাবদা মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। নেওয়ার পরে উপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব সর্ষে পোস্ত পাবদা। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।